আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাদেরস লার্নিং হাব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা আলোচনা করব তোমাদের হচ্ছে ইউনিট 3 লেসন 2, এটার হচ্ছে অ্যাক্টিভিটি সলিউশন। তাহলে এই লেসন 2টা ছিল কি নিয়ে? এটা ছিল হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস। সেখান থেকে আমরা একটা কনভারসেশন দেখেছি আগের ভিডিওতে। এরপরে হচ্ছে উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস, এই দুজন ব্যক্তির 2012 সালের লন্ডন অলিম্পিক নিয়ে একটা আমরা সংবাদপত্রে প্রকাশিত লেখা পড়েছি। তো সেই লেখার উপর বেস করে এখানে আমরা আজকে বেশ কিছু অ্যাক্টিভিটি সলিউশন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল পর্বে ফিরে যাওয়ার আগে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, ক্লাসটা যদি তোমার কাছে এনজয়েবল লাগে, তাহলে পুরো ক্লাসটা টেনে টেনে না দেখে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল। এই সেন্সেশনাল মানে হচ্ছে যে উত্তেজনাপূর্ণ বা চমকপ্রদ। তাহলে এই 2012 সালে যে অলিম্পিকটা লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল, সেই লন্ডনের অলিম্পিকটা কী কারণে বেশি চমকপ্রদ ছিল বা ব্যতিক্রমী উত্তেজনাপূর্ণ ছিল, কেন? তাহলে দেখো যেটার উত্তর হচ্ছে যে দি লন্ডন অলিম্পিক 2012 ওয়াজ এক্সেপশনালি সেন্সেশনাল। যে 2012 লন্ডন অলিম্পিক ছিল হচ্ছে যে অসাধারণ উত্তেজনাপূর্ণ বা ব্যাপক উত্তেজনাপূর্ণ, বিকজ অব দ্য রিমার্কেবল পারফরমেন্স, কারণ হচ্ছে উল্লেখযোগ্য পারফরমেন্স অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট। উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপসের অসাধারণ পারফরমেন্সের জন্য দেয়ার ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য অ্যাচিভমেন্টস। তাহলে তাদের অবিশ্বাস্য সাফল্য ইন সুইমিং অ্যান্ড স্প্রিন্টিং, তাদের সাঁতারে এবং দৌড়ে মেড দ্য ইভেন্ট স্ট্যান্ড আউট, এই ইভেন্টটাকে আরও বিশেষ করে তুলেছিল। 2 নম্বর প্রশ্নটা দেখো যে হাউ আর ফেলপস অ্যান্ড বোল্ট ব্রিলিয়েন্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট। তাহলে বোল্ট এবং মাইকেল ফেলপস এই দুজন কিভাবে তারা হচ্ছে সাদৃশ্যপূর্ণ এবং ভিন্ন। সিমিলারিটিস, আমরা শুরুতে সিমিলারিটিস দেখব যে বোথ ফেলপস অ্যান্ড বোল্ট ডোমিনেটেড দেয়ার রেসপেক্টিভ স্পোর্টস। তাহলে এই যে বোল্ট এবং ফেলপস এই দুজনই তাদের নিজ নিজ ক্ষেত্রে, অর্থাৎ একজন সাঁতারে এবং আরেকজন হচ্ছে দৌড়ে বা স্প্রিন্টিংয়ে আধিপত্য বিস্তার করেছেন বা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন, অ্যান্ড মেড হিস্টোরি ইন মাল্টিপল অলিম্পিক গেমস, এবং অনেকগুলো অলিম্পিক গেমসে তারা ইতিহাস রচনা করেছেন। দে অন মাল্টিপল গোল্ড মেডেলস, তাহলে তারা অনেকগুলো স্বর্ণপদক জিতেছেন, অ্যান্ড বিকাম লিজেন্ডস ইন দেয়ার ফিল্ডস, এবং তারা তাদের নিজেদের ক্ষেত্রে, নিজেদের সাফল্যের ক্ষেত্রে কিংবদন্তি হয়ে উঠেছেন। লিজেন্ডস শব্দের অর্থ হচ্ছে কিংবদন্তি হওয়া। এবারে আমরা দেখব যে ডিফারেন্সেসগুলো কী কী। যে ফেলপস ইজ আ সুইমার, যে মাইকেল ফেলপস একজন হচ্ছেন সাঁতারু, হোয়াইল বোল্ট ইজ স্প্রিন্টার, যেখানে বোল্ট হচ্ছে একজন দৌড়বিদ। তাহলে এটাই হচ্ছে তাদের 1 নম্বর পার্থক্য। তাহলে 2 নম্বর পার্থক্যের জায়গাটা কোথায়? যে ফেলপস অন আ রেকর্ড 22 অলিম্পিক মেডালস। তাহলে দেখা হচ্ছে মাইকেল ফেলপস ইনি রেকর্ড সংখ্যক 22টা অলিম্পিক পদক জিতেছেন, হোয়াইল বোল্ট বিকাম দ্য অনলি অ্যাথলেট, যেখানে বোল্ট একমাত্র অ্যাথলেট বা ক্রীড়াবিদ টু উইন বোথ 100 মিটার অ্যান্ড 200 মিটার রেস ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। এখানে ব্যাক টু ব্যাক অলিম্পিক্স মানে হচ্ছে যে পরপর 2টা অলিম্পিক্সে ইতিহাসের মধ্যে একমাত্র প্রথম ব্যক্তি হিসেবে তিনি একই সাথে 100 মিটার এবং 200 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন। এই রেকর্ডটা আর কারো নেই। 3 নম্বর প্রশ্নটা দেখো যে বিটুইন দিস টু অলিম্পিয়ানস, এই দুজন অলিম্পিয়ানসের মধ্যে হু হ্যাজ ব্যাগড, যে কে হচ্ছে যে বেশি পেয়েছেন বা লাভ করেছেন। ব্যাগ মানে হচ্ছে যে, সাধারণত ব্যাগ মানে আমরা বুঝি যে থলে, এখানে ব্যাগ শব্দের অর্থ হচ্ছে যে থলে পূর্ণ করা। দ্য হাইয়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম, এই সেম টাইম ফ্রেম মানে হচ্ছে যে একই সময়ের মধ্যে। তাহলে একই সময়ের মধ্যে এই দুজন অ্যাথলেটের মধ্যে কে সবচেয়ে বেশি পদক জিতেছেন? অ্যান্সার হচ্ছে দেখো যে মাইকেল ফেলপস হ্যাজ ব্যাগড দ্য হাইয়েস্ট অনার। তাহলে যে মাইকেল ফেলপস সবচেয়ে বেশি সম্মাননা অর্জন করেছেন, অ্যাজ হি ওন 22 অলিম্পিক মেডালস। তাহলে যেহেতু তিনি 22টা অলিম্পিক পদক জিতেছেন, ইনক্লুডিং
গোল্ডস, যার মধ্যে 18টা হচ্ছে যে স্বর্ণপদক, সোনার মেডেল, মেকিং হিম দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ানস অফ অল টাইম। তাহলে যার ফলে তিনি ইতিহাসের সবচেয়ে সফল একজন অলিম্পিয়ান হিসেবে পরিচিতি লাভ করেছেন। 4 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সোফার, যে বোল্টের মধ্যে এখন পর্যন্ত কোন বিশেষত্ব দেখা গিয়েছে বা বোল্ট ইতিহাসে কেন বিশেষ জায়গা দখল করে আছেন। উত্তর হচ্ছে দেখো যে বোল্ট ইজ দ্য ফার্স্ট অ্যাথলেট, তাহলে বোল্ট হচ্ছেন প্রথম অ্যাথলেট বা ক্রীড়াবিদ ইন হিস্টোরি, ইতিহাসে, টু উইন দ্য 100 মিটার অ্যান্ড 200 মিটার ইভেন্টস ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। তাহলে যে পরপর দুটি কিংবা টানা টানা দুটি অলিম্পিকে 100 মিটার এবং 200 মিটার দৌড়ে তিনি জয়ী হয়েছেন এবং এই রেকর্ডটা বোল্টের আগে আর কেউ করতে পারেননি। হি অলসো ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড, তিনি তার নিজের অলিম্পিক রেকর্ডও ভেঙে ফেলেন ইন 100 মিটার রেস, 100 মিটার দৌড়ে, ফিনিশিং ইন জাস্ট 9.63 সেকেন্ডস, যে মাত্র 100 মিটার দৌড়ে তার সময় লেগেছিল 9.63 সেকেন্ড। এর আগের বার তার একটু সময় বেশি লেগেছিল, তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙে ফেলেন। 5 নম্বর প্রশ্ন দেখো যে হাউ ডাজ বোল্ট ইভালুয়েট হিমসেলফ, যে বোল্ট কীভাবে নিজেকে মূল্যায়ন করেন। ইভালুয়েট শব্দের অর্থ হচ্ছে মূল্যায়ন করা। উত্তর হচ্ছে দেখো যে বোল্ট কনসিডার্স হিমসেলফ অ্যাজ আ লিজেন্ড, তাহলে বোল্ট নিজেকে একজন কিংবদন্তি মনে করেন, অ্যাজ হি হ্যাজ সেট মাল্টিপল রেকর্ডস, তাহলে তার কারণ তিনি একাধিক রেকর্ড গড়েছেন, অ্যান্ড অ্যাচিভড অর্জন করেছেন আনপ্রেসিডেন্টেড সাকসেস ইন অলিম্পিক স্প্রিন্টিং, এবং অলিম্পিক স্প্রিন্টিংয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। সি নম্বর প্রশ্ন দেখো যে মেক টু ফ্লোচার্টস অন মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট, তাহলে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের উপরে একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে। দ্য ফার্স্ট ওয়ার ডাউন ফর ইট, তাহলে এখানে দুইটা দেওয়া আছে। তো এখানে দেখো আমি তোমাদের জন্য স্যাম্পল তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে যে এখানে মাইকেল ফেলপস সম্পর্কে দেওয়া আছে দি গ্রেটেস্ট সুইমার এভার, যে এখন পর্যন্ত সেরা সাঁতারু। তারপরে হচ্ছে তার সম্পর্কে আরও আমরা 3টা করে তথ্য লিখবো এখানে। দি মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ানস 22 মেডেলস, তাহলে সবচেয়ে বা সর্বোচ্চ সংখ্যক পদক পাওয়া একজন অ্যাথলেট। 3 নম্বরে দেখো যে ওন 8 গোল্ড মেডেলস ইন 2008 বেইজিং অলিম্পিক্স, তাহলে 2008 সালে চীনের বেইজিংয়ে যে অলিম্পিকটা হয় সেখানে তিনি 8টা স্বর্ণপদক জিতেন। তারপরে হচ্ছে দেখো যে ওন 4 গোল্ডস অ্যান্ড 2 সিলভার্স ইন 2012 লন্ডন অলিম্পিক্স, তাহলে 2012 সালে যে লন্ডন অলিম্পিক্সটা অনুষ্ঠিত হয় সেখানে তিনি 4টা স্বর্ণপদক এবং 2টা সিলভার পদক লাভ করেন। এরপরে উসাইন বোল্ট দেখো দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার, তাহলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সফল দৌড়বিদ। ওন 6 অলিম্পিক গোল্ড মেডেলস ইন স্প্রিন্টিং, তাহলে ইনি 6টা স্বর্ণপদক জিতেছেন স্প্রিন্টিংয়ে। তারপরে হচ্ছে 3 নম্বরে দেখো যে দি ফার্স্ট টু উইন বোথ 100 মিটার অ্যান্ড 200 মিটার ব্যাক টু ব্যাক অলিম্পিক্স, তাহলে টানা দুবার তিনি 100 মিটার এবং 200 মিটার দৌড়ের ক্ষেত্রে এই স্বর্ণপদক লাভ করেন। সেট অলিম্পিক রেকর্ড ইন 100 মিটার, যে 100 মিটার দৌড়ের ক্ষেত্রে তিনি একটা রেকর্ড বা একটা মাইল ফলক অর্জন করেন, যেটা হচ্ছে যে 9.63 সেকেন্ডের মধ্যে। এরপরে 2 নম্বর অ্যাক্টিভিটি দেখো যে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটা পড়া, কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্সগুলো, তাহলে নিচে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে, এইখান থেকে তোমাকে হচ্ছে যে নিচে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা ফিল আপ করতে হবে। তাহলে প্রথমটা দেখো যে দিজ আর দ্য স্টোরিজ অফ 2 মোস্ট সাকসেসফুল, তাহলে প্রথমটা বসবে হচ্ছে যে অলিম্পিয়ানস ইন হিস্টোরি, তাহলে তারা হচ্ছেন বা এরা হচ্ছেন যে এই অলিম্পিক ইতিহাসের সবচেয়ে সফল দুজন ক্রীড়াবিদ বা অ্যাথলেট। হোয়াইল ওয়ান ইজ ফেমাস অ্যাজ দ্য ফাস্টেস্ট স্প্রিন্টার, যার মধ্যে একজন হচ্ছেন দৌড়বিদ, এখানে স্প্রিন্টার, অ্যান্ড দ্য আদার ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ফাস্টেস্ট সুইমার ইন দ্য ওয়ার্ল্ড, এবং আরেকজন হচ্ছেন যে সুইমার। তাহলে তোমরা এখানে উল্টাপাল্টা করে দিলেও দিতে পারো, একজন সুইমার একজন স্প্রিন্টার। হাউএভার, যা হোক, বোথ আর আনপ্যারালড ফর দেয়ার স্পিড ইন দেয়ার অন ফিল্ড, তাহলে এখানে 4 নম্বরে বসলো হচ্ছে স্পিড, যে তারা তাদের নিজেদের ক্ষেত্রে হচ্ছে যে ব্যতিক্রমী বা সফল। দে মেড হিস্টোরি ইন দ্য বেইজিং অলিম্পিক্স, এই যে বেইজিং অলিম্পিক্স, তাহলে তারা বেইজিং অলিম্পিক্সে ইতিহাস রচনা করেন। দে হ্যাভ মেড নিউয়ার হিস্টোরিজ, এই যে নতুন ইতিহাস রচনা করেছেন তারা ইন দ্য লন্ডন অলিম্পিক্স টু, লন্ডন অলিম্পিক্সে তারা নতুন ইতিহাস তৈরি করেছেন।
দে আর দ্য লিভিং লিজেন্ডস নাও, তাহলে তারা এখন জীবন্ত কিংবদন্তি। এই যে লিভিং মানে হচ্ছে জীবন্ত, লিজেন্ডস, লিজেন্ডস বসবে এখানে। দ্য ফেলপস হ্যাজ রিটায়ার্ড, তাহলে যদিও 2012 সালের অলিম্পিকের পরে মাইকেল ফেলপস রিটায়ার্ড করেন ফ্রম হিজ রেস, তাহলে তিনি তার খেলা থেকে, প্রতিযোগিতা থেকে রিটায়ার্ড করেন। বোল্ট হ্যাজ প্রসপেক্টস টু প্রুভ হিমসেলফ ইন দ্য নেক্সট অলিম্পিক্স অ্যাজ ওয়েল, তাহলে আমরা জানি যে অলিম্পিক্স প্রতি 4 বছর পর পর হয়। এখানে 2012 সালের কথা বলা হচ্ছে, এরপরে 12-র পরে 4 বছর, তো 2016 সালে একটা অলিম্পিক্স হবে, এরপরে হচ্ছে 2020-এ একটা হয়ে গেছে, 2024-এ আরেকটা। তো এই সবগুলো অলিম্পিক্সের ক্ষেত্রে যে বোল্টের বয়স যেহেতু মাত্র 25, তার এখনও সময় আছে নিজেকে মেলে ধরবার। আফটার দ্য বিগেস্ট শো, এই যে অলিম্পিক্সকে বলা হয় হচ্ছে যে বিগেস্ট শো অন দ্য আর্থ ইজ অফার ইন লন্ডন, তাহলে এই লন্ডনের বিগেস্ট শো শেষ হওয়ার পরে দিস ডিবেট, তাহলে এই যে এখানে বসবে হচ্ছে যে ডিবেট, এই বিতর্কটা উইল গো অন হু ইজ বেটার, যে এরপরও একটা বিতর্ক চলতেই থাকবে যে কে সেরা। অনলি টাইম উইল আনসার দিস কোয়েশ্চেন, তাহলে এখানে শেষেরটা হচ্ছে আনসার, যে একমাত্র সময়ই বলতে পারবে যে কে সেরা। এরপরে দেখো এই নাম্বার অ্যাক্টিভিটি যে ওয়ার্ক ইন পেয়ার্স, দুজন মিলে কাজ করো, হু ইজ বেটার, কে বেটার, মাইকেল ফেলপস আর উসাইন বোল্ট। তো এইখানে তোমার হচ্ছে যখন দুইজন মিলে কাজ করবে, তাহলে দুইজনকেই তোমাদের দেখাইতে হবে যে দুইজনই সেরা। তাহলে এখন আমি যদি বলি অপিনিয়ন ওয়ান, একজন দিবে যে মাইকেল ফেলপস ইজ বেটার, তাহলে একজন বলবে যে মাইকেল ফেলপস হচ্ছে বেশি ভালো, তিনি সেরা। তার পিছনে তাকে তো অবশ্যই রিজন দেখাইতে হবে, সেই রিজনটা হচ্ছে ভ্যালিড হইতে হবে, এটা হচ্ছে প্রুভেন হতে হবে। The reason one দেখো যে Phelps is the most decorated Olympian in history with 22 medals, 18 golds, 2 silver, 2 bronze। তাহলে মাইকেল ফেলপস হচ্ছে যে অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বেশি স্বর্ণ পদক বিজয়ী একজন অ্যাথলেট, যিনি 22টি পদক জিতেছেন, যার মধ্যে 18টা হচ্ছে স্বর্ণ পদক, সোনার মেডেল, 2টা হচ্ছে সিলভার এবং 2টা হচ্ছে ব্রোঞ্জ। এরপরে দেখো যে রিজন টু, যে হি ওন আ রেকর্ড 8 গোল্ড মেডালস ইন আ সিঙ্গেল অলিম্পিক গেমস বেইজিং 2008, তাহলে 2008 সালে বেইজিংয়ে যে অলিম্পিকটা অনুষ্ঠিত হয়েছিল, যে সেখানে তিনি 8টা স্বর্ণপদক জিতে রেকর্ড করেছেন, একাই 8টি স্বর্ণপদক জিতেছেন, যা আগে কেউ করতে পারেননি। এই যে হুইচ নো ওয়ান এলস হ্যাজ অ্যাচিভড, যেটা আগে কেউ করতে পারেনি। এবার রিজন নাম্বার 3 নম্বর কারণ, হি ডমিনেটেড সুইমিং ফর মেনি ইয়ার্স, তাহলে তিনি বহু বছর ধরে সুইমিংয়ে রাজত্ব করেছেন, অ্যান্ড ব্রোক মাল্টিপল ওয়ার্ল্ড রেকর্ডস, এবং অনেকগুলো বিশ্ব রেকর্ড তিনি ভেঙেছেন। রিজন 4 নম্বর কারণ, হিজ অ্যাচিভমেন্টস ইন ভেরিয়াস সুইমিং ইভেন্টস, বাটারফ্লাই, ফ্রি স্টাইল, এখানে হচ্ছে মিডলে, শো হিজ ভার্সেটিলিটি, এখানে ভার্সেটিলিটি মানে হচ্ছে বহুমুখী, আমরা অনেকে বলি যে ভার্সেটাইল ট্যালেন্ট মানে বহুমুখী প্রতিভার অধিকারী। তাহলে দেখো যে 4 নম্বর কারণটা কি, যিনি এই সাঁতারের মধ্যে হচ্ছে যে অনেক ধরনের সাঁতারের ধরন থাকে, অর্থাৎ বুক সাঁতার, চিত সাঁতার, বাটারফ্লাই স্টাইল, ফ্রি স্টাইল, তারপরে হচ্ছে মেডলি স্টাইল, এই স্টাইলগুলোতে তিনি রাজত্ব করেছেন। অপিনিয়ন 2, তাহলে আর একজনের কাজ হবে যে উসাইন বোল্ট বেটার, তাকে হচ্ছে হাইলাইট করা, তিনি সেরা। তাহলে রিজন 1, যে বোল্ট ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য হিস্টোরি, যে বোল্ট হচ্ছেন ইতিহাসের সবচেয়ে দ্রুততম মানুষ, এই ইতিহাসে তার আগে পরে কেউ তার রেকর্ড ভাঙতে পারেননি। হোল্ডিং দ্য অলিম্পিক রেকর্ড জাস্ট ইন 9.63 সেকেন্ড ইন 100 মিটার, যে 100 মিটার দৌড় তিনি 9.63 সেকেন্ডে পূরণ করেছেন, যা এর আগে কেউ করতে পারেনি। রিজন 2 নম্বর দেখো যে হি ইজ দ্য ফার্স্ট স্প্রিন্টার টু উইন বোথ 100 মিটার অ্যান্ড 200 মিটার ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স, তাহলে দেখো যে তিনি 2008 এবং 2012 লন্ডন অলিম্পিক্সে পরপর দুবার 100 মিটার এবং 200 মিটার দৌড়ে স্বর্ণপদক লাভ করেন, যা আগে কেউ পারেনি। 3 নম্বর কারণ দেখো যে হি ওন 6 অলিম্পিক গোল্ড মেডালস ইন 6 ফাইনালস, তিনি 6টা ফাইনালে 6টা স্বর্ণপদক জিতেছেন, শোয়িং হিজ ডমিনেন্স ইন স্প্রিন্টিং, যা দেখায় যে তিনি স্প্রিন্টিংয়ে কতটা দুর্দান্ত, কতটা অসাধারণ। রিজন নাম্বার 4 নম্বর কারণ, হিজ ইলেকট্রিফাইং পার্সোনালিটি অ্যান্ড কনফিডেন্স মেড হিম এ গ্লোবাল আইকন, তাহলে তার অসাধারণ ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে। এখন দেখো যে ফাইনাল ভার্ডিক্ট, শেষ সিদ্ধান্ত কী হবে। আমরা তো যুক্তিতে দেখালাম যে দুইজনই সেরা, তাহলে ফাইনাল কী হবে, যে ইফ সামওয়ান কনসিডার্স উইনিং দ্য মোস্ট অলিম্পিক মেডালস অ্যাজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট দেন মাইকেল ফেলপস ইজ বেটার, তাহলে কেউ যদি অলিম্পিকের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি মেডেল জয়কে গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে মাইকেল ফেলপস ভালো, তার কারণ তিনি 22টা পদক জিতেছেন, যেখানে হচ্ছে যে উসাইন বোল্ট তিনি কম সংখ্যক জিতেছেন, 8টা জিতেছেন।
তারপরে 2 নম্বর দেখো যে ইফ সামওয়ান ভ্যালুস বিং দ্য ফার্স্টেস্ট ম্যান ইন দ্য হিস্টরি মোর, এখন কেউ যদি বলে যে ইতিহাসের সবচেয়ে সেরা মানুষটাকে আমি যোগ্য মনে করব, তাহলে উসাইন বোল্ট ইজ বেটার, উসাইন বোল্ট সেরা। এরপরে দেখো 3 নম্বরে আমরা রিক্যাপস কিভাবে করতে পারি, যে বোথ আর লিজেন্ডস, তারা দুজনেই হচ্ছেন কিংবদন্তি ইন দ্য রেসপেক্টিভ ফিল্ডস, তাদের নিজেদের ক্ষেত্রে, অ্যান্ড উইল রিমেইন আনফরগেটেবল ইন অলিম্পিক হিস্টরি, এবং অলিম্পিক ইতিহাসে তারা দুজনেই অমর হয়ে থাকবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক শেয়ার করে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিও।